গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রং এর মোহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর ১৪ পর্ব। ২১ বইমেলা কিন্তু শুরু হয়ে গেছে। নির্বাচনের কারণে এবারের বইমেলা শুরু হতে খানিকটা দেরি হয়েছে। রমজান মাস চলছে, তাই বইমেলার সার্বিক প্রচারণাও অন্যবারের চেয়ে অনেকখানি কম। তারপরেও আমরা যারা বই পড়ি তাদের বইমেলা নিয়ে আগ্রহ তো থাকবেই। আর প্রতি বছরের মতো এবছরও শিকড় প্রকাশনী থেকে মোহাম্মদ সাইফের নতুন বই বেরিয়ে গেছে। মোহাম্মদ সাইফের এবারের বইয়ের নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। ইন্টারেস্টিং নামটা। আপনারা যারা মোহাম্মদ সাইফের বইগুলো কালেক্ট করতে চান তারা অবশ্যই বইমেলা শিকড় প্রকাশনীতে চলে যাবেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার হচ্ছে ৬৪১ থেকে ৬৪৫। আশা করছি মোহাম্মদ সাইফের এই লাশ তার খুনিকে ভালোবাসে এই বইটিও খুব ইন্টারেস্টিং হবে। সো দেরি না করে বইটি কালেক্ট করে ফেলুন। আর যারা ঢাকার বাইরে আছেন, বইমেলায় উপস্থিত হতে পারবেন না, তারা অবশ্যই রকমারি.কম থেকে বইটি কালেক্ট করতে পারবেন। আপনার সংগ্রহে রাখুন মোহাম্মদ সাইফের নতুন বই এই লাশ তার খুনিকে ভালোবাসে। হুদাইবিয়ায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেছেন যে আরব জাতির পবিত্র ঐতিহ্যে ইসলামের শেকড় প্রথিত, এবং আরবে তার চোখ ধাঁধানো উত্থান প্রমাণ করেছে যে তার ধর্ম সফল। আরবরা ধর্মান্ধ ছিল না, কিন্তু মরুপ্রান্তরের কঠিন সময় তাদের গভীরভাবে বাস্তববাদী করে তুলেছিল। যখন তারা উম্মার বাস্তব সাফল্য বিবেচনা করেছে, তারা ভাবতে শুরু করেছিল যে সম্ভবত জনগণ দীর্ঘদিন ধরেই এই পরিবর্তন খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু হুদাইবিয়ার চুক্তির শর্ত অনুযায়ী মদিনায় হিজরাকারী যে কোনো নবদীক্ষিত মুসলিমকে মক্কায় ফেরত পাঠাতে বাধ্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি নিজেকে এই শর্ত থেকে মুক্ত করার প্রয়াস পেলেন। উদাহরণস্বরূপ, চুক্তিতে কথা উল্লেখ ছিল না যে নারী নবমুসলিমদেরও ফেরত পাঠাতে হবে। ফলে উসমানের বৈমাত্রেয় বোন হুদাইবিয়ার অল্প পরেই মদিনায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত পাঠাতে অস্বীকার করেন। এই পরীক্ষার পর মহিলাদের হিজরার অনুমতি দেয়া হয়, তবে তারা অভিভাবকের সম্মতি ছাড়া এলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যৌতুকের টাকা কুরাইশদের কাছে ফেরত পাঠাতেন। প্রায় একই সময় এক দৃঢ়প্রতিজ্ঞ পুরুষ নবমুসলিম মদিনায় উপস্থিত হন। আবু বাসির ইবনে আসিদ ছিলেন জুহুরা গোত্রের একজন কনফেডারেট। অভিভাবক ও আশ্রয়দাতাদের চোখ ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন তিনি। একজন দূত পাঠিয়েছিল কুরাইশরা। একজন স্বাধীন দাসকে সঙ্গে নিয়ে আবু বাসিরকে ফিরিয়ে নিতে আসে সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুঃখের সঙ্গে জানিয়ে দেন যে তাকে মক্কায় ফেরত পাঠানো ছাড়া তার উপায় নেই। কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না আবু বাসির। মদিনার ৮ মাইল দক্ষিণে ধুয়াল হুলাইফায় বিশ্রাম নেয়ার সময় দূতের তরবারি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেন তিনি। মুক্ত দাস আতঙ্কে মদিনায় ছুটে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটিয়ে পড়ে ভয়ঙ্কর সংবাদ জানাচ্ছিল যখন, ঠিক তখনই মসজিদে উপস্থিত হন আবু বাসির। আবু বাসির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তার আর কোনো দায়িত্ব নেই, কারণ পয়গম্বর যখন তাকে কুরাইশদের হাতে তুলে দিয়েছেন তখনই চুক্তির প্রতি সম্মান দেখানো হয়ে গেছে। তিনি হিজরা সম্পাদন করতে না পারায় কৌশলগত অর্থে মুসলিম নন, সুতরাং দূতের মৃত্যুর জন্যও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নন। কিন্তু তারপরও তাকে উম্মার সদস্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাকে মুক্ত দাসের হাতে তুলে দেন। কিন্তু আবু বাসিরের সঙ্গে ২০০ মাইল পথ পাড়ি দেওয়ার কথা শুনে আতঙ্কিত হয়ে ওঠে মুক্ত দাস। অপারগতা স্বীকার করে প্রাণ নিয়ে পালিয়ে যায় সে। এরপর আবু বাসিরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি মদিনায় অবস্থান করতে না পারলেও যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, কেউ বাধা দেবে না। তিনি বিদায় নেবার পর দ্ব্যর্থবোধক সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি তেজ! সঙ্গে আরো লোক থাকলে আগুন জ্বালাতে পারত সে। শেষ কথায় লুকিয়ে থাকা ইঙ্গিত ধরতে পেরেছিল আবু বাসির। যুদ্ধবিরতির পর থেকে কুরাইশরা আবার লোহিত সাগরের উপকূলের কাছাকাছি বাণিজ্যপথ ব্যবহার করছিল। তিনি সোজা সেখানকার আলিশাস্ত শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনার খবর মক্কা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্তব্য এবং আবু জান্দাল ইবনে সুহাইলের মতো যারা অধীর আগ্রহে হিজরার অপেক্ষায় ছিল তারা প্রবলভাবে একে গ্রহণ করে। হুদাইবিয়ার পর থেকে অভিভাবকদের নজরদারি শিথিল হয়ে গিয়েছিল। ফলে প্রায় ৭০ জন তরুণ খুব সহজেই মক্কা থেকে পালিয়ে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবার বদলে আল ইসায় আবু বাসিরের কাছে চলে যেতে সক্ষম হয়। হুদাইবিয়ার চুক্তিতে এতে বাধা দেওয়ার মতো কোনো শর্ত ছিল না। এ তরুণদের কেউই উম্মার সদস্য ছিল না।
ডাকাতে পরিণত হয়েছিল তারা এবং বাণিজ্য পথ দিয়ে যাওয়া মক্কার প্রত্যেকটা ক্যারাভেনের ওপর হামলা চালাতে শুরু করেছিল। ওদের কর্মকাণ্ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়বদ্ধ ছিলেন না, তার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা যায়নি। কিন্তু কুরাইশরা আবিষ্কার করেছিল যে পুরনো অর্থনৈতিক অবরোধ আবার অংশত বহাল হয়েছে। পরাজয়ের পর কুরাইশদের মর্যাদা এতই পড়ে গিয়েছিল যে তরুণ ছিনতাইকারী দলকে শেষ করার উদ্দেশ্যে ওই এলাকায় সেনা প্রেরণ করলেও তাদের দ্বারা আর বেদুইনদের সমর্থন লাভ সম্ভব হতো না। শেষ পর্যন্ত ওদের উম্মায় অন্তর্ভুক্ত করে হুমকি অপসারণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ জানাতে বাধ্য হয়েছিল তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানন্দে তাদের ডেকে পাঠান, কিন্তু আবু বাসিরের জন্য দেরি হয়ে গিয়েছিল, পরলোক গমন করেছিলেন তিনি আগেই। কৌশলগত কারণে চুক্তির একটা শর্ত পাশ কাটিয়ে যেতে সক্ষম হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবে এটা ছিল স্বীকৃত কৌশল। আমরা দেখব ১ বছর পরে কুরাইশরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে মোটামুটি একই রকম কৌশল প্রয়োগের চেষ্টা করছে। একজন দক্ষ রাজনীতিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন গোত্রীয় ব্যবস্থার নিয়মকানুন কিভাবে নিজের সুবিধামতো কাজে লাগানো যায়। একজন পাশ্চাত্যবাসীর কাছে বোধগম্য কারণেই গোত্রীয় নীতিকে নিষ্ঠুর ও খেয়ালি বলে মনে হতে পারে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ব্যবহার করতে রাজি থাকতে পারেন দেখে বিতৃষ্ণ বোধ করতে পারে। বহুদিন আগেই আমরা গোত্রীয় বা সাম্প্রদায়িক নীতিমালা অতিক্রম করে এসেছি, যদিও আরও আদিম সময় মোটামুটি শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্যে এটাই ছিল একমাত্র পথ। শত শত বছর ধরে আরবে চমৎকার কাজ দিয়েছে এটা, কিন্তু এখন সে সময় পেরিয়ে গেছে। তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সমসাময়িকদের মতো গভীরভাবে গোত্রীয় ব্যবস্থায় অভ্যস্ত ছিলেন এবং এর মৌল নীতিমালাকে গ্রহণ করেছিলেন। এটাই ছিল তার ধারণায় একমাত্র প্রশাসনিক ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তার পদ্ধতি, এবং এই সময়ে ব্যাপক পরিবর্তন সাধন সম্ভবপর ছিল না। আবু বাসিরের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে জোরদার করার জন্য গোত্রীয় আইনের চমৎকার একটা দিককে কাজে লাগিয়েছিলেন। ভেঙে পড়া ব্যবস্থাকে সংস্কার এবং এর কিছু মারাত্মক ক্ষতিকর দিকের সংশোধনের সন্ধান ছিল উম্মাহ। সুতরাং কোরআনের সামাজিক আইনকানুনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোত্র প্রথার সঙ্গে পুরোপুরি সম্পর্কচ্ছেদ ঘটাননি। কোরআন প্রতিশোধ গ্রহণকে সদ্গুণ হিসেবে দেখেছে, আবার সামাজিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবেও। মুসলিমদের সঠিক প্রতিশোধ নিতে হবে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যারা সারমন অন দ্য মাউন্টেনের ভিত্তিতে বেড়ে উঠেছে তাদের পক্ষে এটা মেনে নেওয়া কষ্টকর। একটি পবিত্র গ্রন্থ কেন চোরের হাত কেটে ফেলার সুপারিশ করবে? আমাদের কাছে তা অশ্লীল মনে হয়। আমরা বুঝতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রতিশোধ গ্রহণকে বেআইনি ঘোষণা করে ক্ষমার বাণী প্রচার করেননি। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে হুদাইবিয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাষ্ট্রপ্রধানে পরিণত হয়েছিলেন, জেসাস তেমন কিছু ছিলেন না। জেসাসকে আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে মাথা ঘামাতে হয়নি। এ কাজটা এক ধর্মীয় প্রতিষ্ঠান যাকে তিনি নিন্দা করেছিলেন, আর রোমের কর্মকর্তারা সম্পাদন করত। তিনি সামাজিক আইন প্রণয়নের দায়িত্ব পেলে খুবই সম্ভব যে প্রায় একই রকম নিষ্ঠুরতার আশ্রয় গ্রহণ করতেন, কেননা অধিকাংশ প্রাক আধুনিক সমাজে নির্দয় নিষ্ঠুরভাবে আইন প্রতিষ্ঠা করতে হতো, আজ যা আমাদের কাছে ভয়ঙ্কর বলে মনে হয়। এমনকি মোটামুটি সাম্প্রতিককালেও ব্রিটেনে আমরা কেবল চোরের অঙ্গহানি ঘটাইনি, হয় তুচ্ছ অপরাধে তাকে হত্যা করেছি কিংবা উপনিবেশগুলোর দাস হিসেবে পাঠিয়ে দিয়েছি। এটা নিঃসন্দেহে দুঃখজনক যে কোনো কোনো ইসলামী দেশ কোনো কারণ ছাড়াই এসব প্রাচীন শাস্তি বহাল রেখে দিয়েছে, কিন্তু সেজন্য কোরআন ও ইসলাম ধর্মকে নিষ্ঠুর বলে তকমা এঁটে দেয়া ঠিক হবে না। এটা উল্লেখ করা হয়েছে যে ভবিষ্যতের ইসলামিক শাসকগণ কুরআনিক আইনকানুনকে স্বয়ংসম্পূর্ণভাবে চলতে দিতে পারেননি, কেননা বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে কার্যকর হওয়ার জন্য বড় বেশি কোমল ছিল তা। মোটামুটি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের নতুন আইনের সাহায্য গ্রহণ করতে হয়েছে। উম্মাকে অনেকটা অতিগোত্র হিসেবে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শৃঙ্খলা বজায় রাখতে পুরনো পদ্ধতিই অব্যাহত রেখেছিলেন তিনি। মদিনা বা আরবে কোনো পুলিশ বাহিনী ছিল না। শরণাতীত কাল থেকে আক্রমণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল নিকটাত্মীয়ের ওপর, আর সহিংসতা যথাসম্ভব নিষিদ্ধ করার জন্য বাধা সৃষ্টি করার দায়িত্ব ছিল আত্মীয় স্বজনের ওপর। কোরআন এই ব্যবস্থা বহাল রেখেছে এবং আত্মীয়দের বলেছে যে হত্যার প্রতিশোধ নেওয়া তাদের কর্তব্য। এই প্রতিশোধ একেবারে সীমিত হতে হবে। একটা চোখের বদলে মাত্র একটা চোখেরই প্রয়োজন, দাঁতের বদলে দাঁত। তা না হলে নতুন নির্যাতিত যাকে অতিরিক্ত সাজা দেওয়া হয়েছে তাকে সাহায্য করা হবে, অর্থাৎ তার নিকটাত্মীয়রা নসর দেবে এবং বৈরিতার নতুন পালা
এবং দুর্দম সহিংসতার চক্র শুরু হয়ে যাবে। প্রকৃতপক্ষে কোরআন দেখাচ্ছে যে প্রাপ্যের চেয়ে কম পেয়ে সন্তুষ্ট থাকা একটা গুণ। তোরার হিব্রু পয়গম্বরের ওপর প্রেরিত ঈশ্বরের আইনের উল্লেখ রয়েছে কোরআনে, যেসব আইন পরবর্তীতে সেজ এবং রাব্বিরা সমর্থন করেছেন এবং এক পদক্ষেপ আগে বেড়ে উল্লেখ করেছে। আর তাদের জন্যে তার মধ্যে তাওরাত বিধান দিয়েছিল যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদল দাঁত ও জখমের বদল অনুরূপ জখম। তারপর কেউ তা ক্ষমা করলে তাতে তারই পাপমোচন হবে। জেসাসকে যখন তোরার এই বাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, তিনি তার অনুসারীদের শত্রুকে ভালোবাসতে বলেছিলেন। বিচক্ষণ পুরুষ ছিলেন তিনি, এবং এই বৈপরীত্যের ভেতর এক গভীর অথচ জটিল ধর্মীয় অন্তর্দৃষ্টি রয়েছে, যা ব্যাখ্যা করা সবসময় সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেসাসের মতো এত দূরে যাননি। তিনি যখন মুসলিমদের পরস্পরকে ক্ষমা করে প্রতিশোধের কথা ভুলে যেতে বলেছেন, তখন সম্ভবত আরেকটা প্রাণ সংহার না করে ব্লাড ওয়াইটে সন্তুষ্ট থাকারই তাগিদ দিয়েছিলেন। তবে ক্ষমার এই আদর্শ সীমিত পরিসরে হলেও আরবে ছিল নতুন আবিষ্কার এবং পুরনো ব্যবস্থা থেকে নৈতিক উত্তরণ। একটা কথা প্রায় বলা হয় যে খ্রিস্ট ধর্ম প্রেমের ধর্ম এবং ইসলাম সামাজিক বিচারের ধর্ম। প্রতিবেশীকে ভালোবাসা খ্রিস্টানদের দৃষ্টিতে ধর্মের আসল পরীক্ষা। ধর্মীয় চেতনার কোরআনিক সংজ্ঞা এতটা উচ্চাভিলাষী নয়, তবে যৌক্তিকভাবে বাস্তবিক। পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফেরেশতা, সব কিতাব ও নবীদের ওপর বিশ্বাস করলে, আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীকে ও দাস মুক্তির জন্যে অর্থদান করলে, আর নামাজ কায়েম করলে ও জাকাত দিলে। উম্মায় সমতার নীতির ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। প্রত্যেককে একই দায়িত্ব পালন করতে হবে এবং এখানে অভিজাত বা পুরোহিত ও সাধুদের প্রাধান্য থাকবে না। জাকাত প্রদান বা দান ধনী ও গরিবের ব্যবধান ঘোচাবে, আর দাস মুক্তি দেয়া হবে এক মহৎ কাজ। নীতিগতভাবে উম্মার প্রত্যেক সদস্য একই রকম আচরণ পাবে। কোরআন এবং পরবর্তীকালে ইসলামী পবিত্র আইন শরিয়া মুসলিমদের গভীর সাম্যবাদী চেতনা গড়ে তুলতে সাহায্য করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অল্পকাল পরেই জাবালাহ ইবনে আল আইহাম নামের এক বেদুইন গোত্রপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একদিন উম্মার জনৈক নিচু শ্রেণীর সদস্য তার গালে আঘাত করে। ইসলামী আইন অনুযায়ী জাবালার অপর গাল পেতে দেওয়ার প্রয়োজন ছিল না। তার পূর্ণ আশা ছিল যে উচ্চ মর্যাদার কারণে তার ওপর হামলাকারীর ওপর চরম কঠিন শাস্তি আরোপ করা হবে, কিন্তু তাকে কেবল বলে দেওয়া হয়েছিল যে অপমানের সঠিক এবং সুষ্ঠু প্রতিশোধ নেয়ার জন্যে আঘাতকারীর গালে একবার মাত্র আঘাত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জাবালা এতটাই ক্ষেপে উঠেছিলেন যে ইসলাম ত্যাগ করে আবার খ্রিস্ট ধর্মে ফিরে যান তিনি। সবাইকে একই সামাজিক ও রাজনৈতিক স্তরে নামিয়ে আনার মাধ্যমে ভ্রাতৃসুলভ আন্তরিকতা গড়ে তোলার বাস্তবভিত্তিক উপায় হিসেবে ইসলামের সাম্যতার নীতিকে দেখা খুবই সম্ভব। হিজরার ঠিক পরপর বর্ণিত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলার চর্চা শুরু করেছিলেন, যার ফলে প্রত্যেক অভিবাসীকে একজন সাহায্যকারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে ভাই হিসেবে দেখার জন্য বলে দেওয়া হয়েছিল। এটা ছিল তিনটি গোত্রীয় গোষ্ঠীকে একটা ঐক্যবদ্ধ সমাজে একত্রিত করার প্রয়াস, রক্তের সম্পর্ক ছাপিয়ে যাওয়া নতুন ধর্মীয় সম্পর্কের বাস্তব প্রয়োগ। একেশ্বরবাদী তিনটি ধর্মেই গোষ্ঠীর আদর্শ সুউচ্চ পবিত্র মূল্যের অধিকারী। জুডাইজম ও খ্রিস্ট ধর্ম উভয়ের ক্ষেত্রেই এটা মৌল বিষয়, যেখানে বলা হয় যে দুজন বা তিনজন একত্রিত হলেই সেখানে ঈশ্বরের উপস্থিতি ঘটে। সেইন্ট পল লিখেছেন যে জেসাসের দেহ দ্বারা খ্রিস্টান ধর্মগোষ্ঠীর শরীর গঠিত, এবং আমরা দেখব উম্মাও মুসলিম ধর্মনিষ্ঠার ক্ষেত্রে প্রায় পবিত্র গুরুত্ব অর্জন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে আসন্ন ব্যক্তির স্বাতন্ত্র্যবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছিলেন। এভাবে কোরআন নির্দেশ জারি করেছে যে নিহত ব্যক্তির নিকটাত্মীয়রা কেবল ঘাতককেই শাস্তি দিতে পারবে, আক্রমণকারী গোত্রের যে কোনো সদস্যকে নয়, যা পুরনো ব্যবস্থায় বৈধ ছিল। কিন্তু গোষ্ঠী আদর্শ গুরুত্বপূর্ণ রয়ে গেছে এবং ইসলামে ভ্রাতৃত্ববোধের ধারণা মুসলিমদের মাঝে অনেক গভীরে পৌঁছে গেছে। আরবদের প্রাচীন গোত্রীয় মানবতাবাদ মুরুবার ওপর ভিত্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নৈতিক ব্যবস্থা গড়ে তুলেছেন, যার অন্তর্গত ছিল সকলের কল্যাণ, সহযোগিতা এবং দরিদ্র ও দুর্বলদের জন্য সেবাদান।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান আবিষ্কার ছিল এইসব নীতিমালা সকল মুসলিমদের মাঝে ছড়িয়ে দেয়া। বিশেষ গোত্র নয়, বরং গোটা উম্মাকে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। সঙ্গীদের মাঝে সবাই মুসলিম, তারা আউস, খাসরাজ বা কুরাইশ যে গোত্রেরই হয়ে থাকুক, এখন তারা পরস্পর ভাই। এ ধারণা সৃষ্টিতে সাহায্য করার মাধ্যমে ভবিষ্যতের একেবারে আলাদা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। মুসলিমদের পক্ষে পশ্চিমের জাতিরাষ্ট্রের ধারণা গ্রহণ করা এই কারণে কঠিন হয়ে পড়েছে, কারণ এতে উম্মা আবার সম্ভাব্য বৈরী গোত্র বা আলাদা গ্রুপে পরিণত হয়। প্রকৃতপক্ষে আপন আচরণের ভেতর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ববোধের একটা আদর্শ স্থাপন করেছিলেন। শত্রুদের কাছে ক্রমবর্ধমান হারে ভীতিকর হয়ে ওঠা মানুষটিকে উম্মা গভীরভাবে ভালোবাসত। লাগাতার বিপদের মুখোমুখি থাকা সত্ত্বেও যেটা অত্যন্ত সুখী একটা গোষ্ঠী ছিল বলেই বিশ্বাস জন্মে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে অন্যান্য মুসলিমদের আনুষ্ঠানিকতার দূরত্ব সৃষ্টি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি আড়ম্বরপূর্ণ সম্ভাষণ ঘৃণা করতেন, প্রায় মসজিদের মেঝেতে নির্বিকারভাবে বসে পড়তেন এবং তার অগ্রাধিকার থাকত সমাজের দরিদ্রতম সদস্যের প্রতি। শিশুরা বিশেষ করে তার প্রতি আকৃষ্ট হতো। সারাক্ষণ তিনি তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করতেন, চুমু খেতেন। যখন কোনো অভিযানে বাইরে যেতেন, ফেরার সময় উম্মার শিশুদের জন্য তাঁর সঙ্গে গিয়ে মিলিত হওয়ার রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছিল এবং তারা পয়গম্বরকে বিজয় মিছিল করে মরুদ্যানে নিয়ে আসত। শুক্রবারের প্রার্থনার সময় মসজিদের অভ্যন্তরে কোনো শিশুর কান্নার আওয়াজ পেলে প্রায় সব সময় প্রার্থনার সময় সংক্ষিপ্ত করে ফেলতেন। শিশুর মায়ের কষ্টের কথা ভাবতেও পারতেন না তিনি। কোরআন প্রবর্তিত আইন আজ আমাদের কাছে নিষ্ঠুর বলে মনে হয়, কিন্তু পয়গম্বর স্বয়ং খুবই কোমল বলে খ্যাত ছিলেন। এক বিবরণী উল্লেখ রয়েছে যে এক দরিদ্র লোকের বিরুদ্ধে তুচ্ছ অপরাধের দায়ে সাজা ঘোষণা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাস্তি ছিল তাকে দান খয়রাত করতে হবে। লোকটি জবাব দিয়েছিল তার কাছে বিলিয়ে দেওয়ার মতো খাবার বা পণ্য কিছুই নেই। ঠিক সেই সময় পয়গম্বরকে উপহার হিসেবে পাঠানো বিরাট এক ঝুড়ি ভর্তি খেজুর মসজিদে নিয়ে আসা হয়। এই ধরো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর লোকটিকে খেজুরগুলো দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অপরাধী জবাব দিয়েছিলেন এই বলে, গোটা বসতিতে তার চেয়ে দরিদ্র আর কেউ আছে বলে তার জানা নেই। এ কথায় হেসে উঠেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর বলেছেন খেজুর খাওয়াটাই হবে তার শাস্তি। গোড়া থেকেই দয়া ও করুণাবোধের বিকাশ ইসলামী বাণীর মৌল বিষয় ছিল। এই পর্যায়ে আইনকে ভোতা যন্ত্র বলে মনে হতে পারে, কিন্তু মুসলিমদের দৃষ্টিভঙ্গির পরিমার্জন প্রক্রিয়া তাজাক্কা শুরু হয়ে গিয়েছিল। আবার উদাহরণ সৃষ্টি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণিত আছে, একদিন তিনি দেখলেন এক মুক্ত দাস হাড় ভাঙা পরিশ্রম করছে। তিনি চুপি চুপি বাচ্চাদের মতো ওই লোকের পেছনে গিয়ে চোখে হাত চাপা দিলেন। মুক্তদাস বলেছিল একমাত্র পয়গম্বরই এমন ভালোবাসার পরিচয় দিয়ে তার ভাল লাঘব করার কথা ভাবতে পারেন। শত শত বছর ধরে পশ্চিমে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গম্ভীর, নিষ্ঠুর যোদ্ধা এবং নির্মম রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখতে চাই, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত দয়াবান ও সংবেদনশীল। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, তিনি জীব জানোয়ারকে ভালোবাসতেন। যদি দেখতেন একটা বিড়াল তার চাদরের ওপর ঘুমাচ্ছে, ওটাকে বিরক্ত করার কথা কল্পনাতেও আসত না তাঁর। বলা হয়ে থাকে যে জীব জানোয়ারের প্রতি আচরণ থেকে কোনো সমাজের রুচির পরিচয় পাওয়া যায়। সকল ধর্মই জীবজগতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা গড়ে তুলতে উৎসাহ দেয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের এটা শেখাতে চেয়েছিলেন। জাহিলিয়ার সময় আরবরা পশুর সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করত। পশু জীবিত অবস্থাতেই তারা খাওয়ার জন্য উরুর মাংস কেটে নিত, উটের গলায় যন্ত্রণাদায়ক রিং পরিয়ে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণাদায়ক মার্কা বসানো বা জানোয়ারের মারপিটের আসর নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এক বিবরণে উল্লেখ আছে, তিনি একটা গল্প বলেছিলেন যেখানে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্যে এক ব্যক্তির স্বর্গপ্রাপ্তি ও একটা বিড়ালকে না খাইয়ে মারার অপরাধে এক মহিলার নরকবাস ঘটেছে। এসব ঘটনার সংরক্ষণ থেকে বোঝা যায় মুসলিম বিশ্বের মূল্যবোধ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং সমাজ কত দ্রুত অধিকতর মানবিক ও করুণাময় দর্শনের দিকে এগিয়ে গিয়েছিল। এবার ইহুদিদেরও অধিকতর মানবিক আরবে একীভূত করার প্রয়োজন। হুদাইবিয়ার অল্প কিছুদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ার মুসলিমদের মদিনায় তাকে সংগ্রামে সাহায্য করার জন্যে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান।
এরপর আবার উত্তরে মনোযোগ দিয়েছেন তিনি। মদিনা অবরোধের সময় বিপজ্জনক ভূমিকা পালনকারী খায়বরের ইহুদি বসতি বনি কুরাইজার পরিণতি দেখে সংযত হয়ে গিয়েছিল বটে, কিন্তু তারপরেও উত্তরাঞ্চলীয় গোত্রগুলোর মাঝে শত্রুতা জাগিয়ে তোলার প্রয়াস পাচ্ছিল। খায়বর যেন আর কখনও উম্মার নিরাপত্তার ব্যাপারে হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সেটা নিশ্চিত করতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পরপরই প্রায় ৬০০ লোকের বাহিনী নিয়ে খায়বরের উদ্দেশ্যে রওনা হয়ে যান তিনি। সম্ভাব্য লুণ্ঠিত মালের পরিমাণ বেশি হবে ভেবে এবার বেদুইন মিত্ররা সঙ্গে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যাবার অনুমতি দেননি। হুদাইবিয়ার কারণে বঞ্চিত ও হতাশ মুসলিমদের পুরস্কৃত এবং দমিত উত্তেজনার প্রকাশ ঘটানোর সুযোগ দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু খায়বর ছিল অত্যন্ত শক্তিশালী বসতি এবং অজেয় মনে করা হতো একে। মদিনার মতো এটাও আগ্নেয় পাথরের বিস্তার দিয়ে ঘেরা ছিল, আর এখানকার খেজুর খামারগুলো ৭টি বিশাল দুর্গের পাহারায় থাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমন একটা অপরিমাণদর্শী অভিযানে বেরিয়ে পড়তে পারেন, কুরাইশরা বিশ্বাসই করতে পারছিল না। এত ছোট মাপের একটা বাহিনী নিয়ে এ যেন বিপদকে ডেকে আনা বলে মনে হয়েছে। কিন্তু অনৈক্যের পুনরাবৃত্তি যেন ছিল আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান মিত্র, যা আরবের গোত্রীয় ব্যবস্থার বিলোপের একটা উপসর্গে পরিণত হয়েছিল। উম্মার বিপরীতে খায়বর গভীরভাবে বিভক্ত ছিল। বসতির প্রত্যেকটা গোত্র ছিল স্বায়ত্তশাসিত এবং সাধারণ শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারেনি তারা। তারা মিত্র ঘাতাফান গোত্রের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিল, কিন্তু তারা কখনো এগিয়ে আসেনি। কেউ কেউ বলেছে এর রহস্যময় কণ্ঠস্বর নাকি নিজেদের এলাকায় ডেকে নিয়ে গেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মদিনার খেজুর ফসলের একটা উল্লেখযোগ্য অংশ দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের বিরত রেখে থাকতে পারেন। রাতের অন্ধকারে খায়বরে পৌঁছে মুসলিমরা। সকালে কৃষকরা কোদাল আর ঝুড়ি হাতে কাজ করার জন্য মাঠে এসে ভয়ঙ্কর নীরব এক শত্রুপক্ষের মুখোমুখি হয়। মুহাম্মদ আর তার বাহিনী চিৎকার ছেড়ে যার যার বসতিতে ফিরে গিয়েছিল তারা। আল্লাহু আকবার জোর গলায় উচ্চারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খায়বর ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে খায়বর অবরোধ গোটা ১ মাস স্থায়ী হয়েছিল। মুসলিমরা পদ্ধতিগতভাবে প্রত্যেকটা দুর্গ আলাদা আলাদাভাবে ঘেরাও করে ক্রমাগত তীর বর্ষণ করার মাধ্যমে শত্রুদের আত্মসমর্পণে বাধ্য করিয়েছে। তারপর জিম্মি আটক ও রসদ দখল করে নিয়েছে। শেষমেশ ইহুদিরা জয়লাভের কোনো আশা নেই বুঝতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শান্তির প্রস্তাব নিয়ে আসে। কোরআনের নীতি অনুযায়ী শর্তাবলী মেনে নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেগুলো খায়বরের জন্য অসম্মানজনক ছিল না। ঠিক এ ধরনের চুক্তি আরবরা অপেক্ষাকৃত ভালো সৈন্য বেদুইনদের সঙ্গে প্রায়ত করত। উৎপাদিত খেজুরের অর্ধেকের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বরের ইহুদিদের নিরাপত্তা দেবেন এবং বেদুইনদের পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দানকারী হিসেবে মেনে নিয়ে তারা মদিনায় সামন্ত চাষিতে পরিণত হয়েছিল। খায়বরের উত্তর পূবের ছোট অথচ সমৃদ্ধ একটি মরুদ্যান ফাদাকের ইহুদিরা যখন এই চুক্তির সংবাদ পেল, মুসলিমদের সম্ভাব্য হামলা ঠেকানোর সিদ্ধান্ত নিল তারা এবং অনুরূপ শর্তাধীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করল। চুক্তি চূড়ান্ত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৭ বছর বয়স্কা সুন্দরী সাফিয়াকে পুরনো শত্রু হুয়ায়ের মেয়ে বিয়ে করেছিলেন। যুদ্ধে বিধবা হয়েছিলেন সাফিয়া। তিনি নাকি স্বপ্নে মদিনার কাছে ইহুদিদের পরাজয়ের পূর্বাভাস পেয়েছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। বাড়ি ফেরার সময় মাঝপথে আনুষ্ঠানিক বিয়ে সম্পাদিত হয়েছিল। মদিনায় পৌঁছার পর তারা দেখলেন আবিসিনিয়ার মুসলিমরা এসে গেছে। চাচাতো ভাই জাফরকে দেখে বুকে জড়িয়ে ধরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৩ বছর আগে ২৭ বছরের এক যুবক হিসেবে শেষবারের মতো তাকে দেখেছিলেন। জাফরের কপালে চুমু খেয়ে তিনি বলেছিলেন, খায়বরের বিজয় নাকি এই পুনর্মিলন, কোনটাতে যে বেশি আনন্দিত হয়েছেন বুঝতে পারছেন না। আরেকজন নতুন স্ত্রীকেও স্বাগত জানাতে হয়েছিল তাকে। একই বছর এর আগে তিনি খবর পেয়েছিলেন যে চাচাতো ভাই এবং ব্রাদার ইন ল উবায়দুল্লাহ ইবনে জাহশ আবিসিনিয়ায় মারা গেছেন। স্মরণযোগ্য, উবায়দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পূর্ববর্তী একেশ্বরাবাদী এবং আবিসিনিয়ায় অবস্থানকালে সেখানকার মুসলিম জনগোষ্ঠীকে বিষণ্ণ করে তিনি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী রামলাহকে, যিনি তার কুনিয়া উম্মু হাবিবা নামে বেশি পরিচিত, বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং শোকের সময় অতিক্রান্ত হওয়ার পর নিজাসের সামনে বিয়ে অনুষ্ঠিত হয়। এটা ভালোবাসার বিয়ে নয়, বরং কৌশলী রাজনৈতিক পদক্ষেপ ছিল।
কেননা উম্মু হাবিবা ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। মসজিদের পাশে তার জন্য একটা কামরা নির্মাণ করা হয় এবং মদিনায় আসার পর তিনি সোজা সেখানে গিয়ে ওঠেন, অথচ সাফিয়াকে তার ঘর নির্মিত না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী একটা বাড়িতে অবস্থান করতে হয়েছিল। এই নতুন স্ত্রীর সংবাদ শুনে বিমূঢ় হয়ে যান আয়েশা। উম্মু হাবিবা তার জন্য হুমকি ছিলেন না বটে, কিন্তু ইহুদি এই নারী ছিলেন অসম্ভব কমুনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফিয়ার সম্পর্কে তার মতামত জানতে চেয়েছিলেন, আয়েশা অসংযত হয়ে পড়েছিলেন। কি নিয়ে এত হট্টগোল হচ্ছে বুঝতে না পেরে বলে বসেছিলেন, সব ইহুদিই এক। এভাবে বলবেন না, জবাব দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ উনি ইসলামে প্রবেশ করেছেন এবং আত্মসমর্পণ পূর্ণাঙ্গ করেছেন। প্রথম দিকে হারেমে অসুবিধা হয়েছিল সাফিয়ার, কারণ অন্য স্ত্রীরা তাকে তার বাবা হুয়াইয়ের কথা বলে খেপাতেন। একদিন কাঁদতে কাঁদতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান তিনি। পয়গম্বর তাকে সান্ত্বনা দেন এবং অন্যদের কথা বলতে শিখিয়ে দেন যে অ্যারন আমার বাবা আর মোজেস আমার চাচা। তবে শেষ পর্যন্ত আয়েশার সঙ্গে তার চমৎকার বন্ধুত্ব হয়ে যায় এবং ৩ তরুণ স্ত্রী আয়েশা, হাফসা এবং সাফিয়া অন্যদের চেয়ে আলাদা এক ত্রয়ী গঠন করেন। বছরের বাকি অংশ গদবাঁধা হামলা পরিচালনায় ব্যয়িত হয়, যার কিছু কিছু উত্তর অঞ্চলের ইহুদি মিত্রদের অনুরোধের প্রেক্ষিতে হাতে নেওয়া হয়েছিল। এরপর ৬২৯ খ্রিস্টাব্দের মার্চে পবিত্র ধু আল হিজ্জা নামে হুদাইবিয়ার চুক্তির শর্তানুযায়ী কাবায় ছোট তীর্থযাত্রা বা উমরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার ২৬০০ তীর্থযাত্রী তার সঙ্গী হল। মক্কার স্যাংচুয়ারির কাছাকাছি পৌঁছার পর প্রতিশ্রুতি অনুযায়ী কুরাইশরা শহর খালি করে দেয়, যাতে মুসলিমগণ নির্বিঘ্নে তাদের পবিত্র স্থানগুলো দর্শন করতে পারে। গোত্রপ্রধানরা একসঙ্গে আবু কুবাসের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আতঙ্কে বিস্ফারিত দৃষ্টিতে অসাধারণ এক দৃশ্য অবলোকন করছিলেন। কাসোয়ার পিঠে আসীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তীর্থযাত্রীদের বিশাল মিছিল সাদা পোশাকে ধীর পদক্ষেপে তাদের পবিত্র নগরীতে প্রবেশ করছে। তাদের চিৎকারে গম গম করছে গোটা উপত্যকা। হে ঈশ্বর, তোমার সেবায় আমি উপস্থিত হয়েছি। কাবায় পৌঁছার পর উটের পিঠ থেকে নেমে কৃষ্ণ পাথরকে জড়িয়ে ধরে চুম্বন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপর শুরু করেন প্রদক্ষিণ। গোটা তীর্থ মিছিল অনুসরণ করে তাকে এবং উমরার প্রাচীন আচার অনুষ্ঠান পূর্ণাঙ্গ করতে হজের মতো এক্ষেত্রে আরাফাত পর্বত ও মিনা উপত্যকায় গমনের প্রয়োজন পড়ে না। তীর্থযাত্রীরা ৭ বার সাফা ও মারোয়া পর্বতের মাঝে দৌড়াদৌড়ি করল। শহরে প্রবেশ করার ব্যাপারটা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অভিবাসীদের কাছে অদ্ভুত এক অভিজ্ঞতা ছিল। আবার এক সময়ে সামান্য কৃষ্ণ কৃতদাস বিলালকে কাবাগৃহের ছাদে উঠে দিনে ৩ বার প্রার্থনার আহ্বান জানাতে দেখাটাও নিঃসন্দেহে কুরাইশদের ভয়ের কারণ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ভ্রাতুষ্পুত্রকে দেখতে নগরীতে এসে বোন মায়মুনার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিছুদিন আগে মায়মুনা বিধবা হয়েছেন। সম্ভবত শেষ পর্যন্ত আব্বাসকে নিজের ধর্মে আকর্ষণ করার জন্য রাজি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলেন। এতে করে পরিস্থিতি নাজুক হয়ে পড়ে এবং সুহাইল আবু কুবাসের পর্বত থেকে নেমে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দেন যে নির্ধারিত ৩ দিন অতিবাহিত হয়েছে, অবিলম্বে তার নগর ত্যাগ করা উচিত। এ সময় সাহায্যকারীদের একজন সাদ ইবনে উবায়দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল। স্পষ্ট অসৌজন্য প্রকাশে ক্ষিপ্ত হয়ে ওঠে সে, কিন্তু দ্রুত তাকে চুপ করিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে সাদ, আমাদের শিবিরে আগত অতিথিদের সঙ্গে কোনো রূঢ় কথা চলবে না। কুরাইশদের বিস্মিত করে তীর্থযাত্রীদের পুরো দলটি মক্কাবাসীদের বিস্ময়কর বলে প্রতিভাত শৃঙ্খলার মধ্যে রাত নামার আগেই নগর ত্যাগ করেছিল। মক্কাবাসীদের অনৈক্য আর উচ্ছৃঙ্খলতাই তাদের পতনের পেছনে ক্রিয়াশীল ছিল। এই হজের সময় কুরাইশদের কোনো কোনো তরুণ সদস্য দেয়াল লিখন পড়তে পেরেছিল, যেটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বিশাল নৈতিক বিজয় এবং সারা আরবে উৎসাহের সঙ্গে আলোচিত হয়েছিল। ঠিক এই মুহূর্ত থেকে নগরীর পতন শুরু হয়ে গিয়েছিল। আরও অধিক হারে বেদুইনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনফেডারেটে পরিণত হচ্ছিল এবং মক্কার তরুণদের আরও অনেকেই হিজরা করেছিল। নবদীক্ষিতদের মধ্যে ২ জন ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমর ইবনে আল আস এবং খালিদ ইবনে আল ওয়ালিদ। বদরের পর নগরীর সর্বাধিক আলোচিত বীরে পরিণত হন, কিন্তু এবার তারা বুঝতে পেরেছিলেন যে মক্কায় তাদের আর ভবিষ্যৎ নেই। খালিদ যেমন বলেছেন, পথ একেবারে পরিষ্কার হয়ে গেছে,
এ লোক নির্ঘাত পয়গম্বর, আর আল্লাহর দোহাই আমি মুসলিম হতে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ সাফল্যের একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে ঐশী সাহায্য। কথিত আছে, খালিদ এবং আমর একসঙ্গে হিজরা করেন এবং মদিনায় তাদের সাদরে গ্রহণ করা হয়। অতীত ইতিহাস বিপক্ষে যেতে পারে বলে আশঙ্কা ছিল খালিদের। উহুদ এবং পরিখার যুদ্ধের নেতৃস্থানীয় সেনা হিসেবে অসংখ্য মুসলিমের প্রাণহানির জন্য তিনি দায়ী ছিলেন। প্রতিশোধের মুখোমুখি হবার ভয় ছিল তাঁর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্বস্ত করে বলেছিলেন, ইসলামের আইন পুরনো দেনা মুছে দিয়েছে এবং একেবারে নতুন সূচনার প্রতিনিধিত্ব করছে। এটা ছিল উম্মার এক আবশ্যকীয় উপাদান। এটা কেবল এক নতুন আধ্যাত্মিক জন্মকেই বৈশিষ্ট্যমণ্ডিত করেনি। আরবে শান্তি স্থাপন করার জন্যে ইসলামের এছাড়া আর পথ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে বিজয়ের বছর ছিল এটা, আবার শোকের বছরও। উমরার অল্পদিন পরেই তার মেয়ে জায়না পরলোক গমন করেন। এরপর সিরিয়ার সীমান্তে এক অভিযানে পরিবারের আরও 2 সদস্যকে হারান তিনি। জীবনের শেষ বছরগুলোয় পয়গম্বর ক্রমবর্ধমান হারে উত্তরে মনোনিবেশ করেছিলেন। এর কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই, তবে আরবের বাইরের রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটছিল। পার্সিয়া আর বাইজেন্টিয়াম বহু দশক ধরে ক্লান্তিকর সংঘাতে লিপ্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গোড়ার দিকে উত্থান ঘটেছিল পার্সিয়ার। সিরিয়ায় আগ্রাসন চালায় তারা এবং কনস্টান্টিনোপলকে অতিষ্ঠ করে তোলে। এতে কুরাইশরা নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে উঠেছিল এবং নিজেদের নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল। কিন্তু সম্প্রতি স্রোত আবার বাইজেন্টিয়ামের অনুকূলে বাঁক নিয়েছিল এবং 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধের বছর হেরাক্লিয়াস পার্সিয়ানদের হটিয়ে দিয়ে উল্টো তাদের এলাকায় আক্রমণ চালিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উত্তরে আরবদের দিয়ে খ্রিস্টান সাম্রাজ্য প্রতিস্থাপিত করতে পারতেন, তার পক্ষে হয়তো বাইজেন্টাইন এবং স্যাসানিড উভয়কেই চ্যালেঞ্জ করা সম্ভব হতো। সুতরাং শেষের বছরগুলোয় তিনি বোধহয় সীমান্তে নিজের উপস্থিতি প্রকাশ করে উত্তরের খ্রিস্টান গোত্রগুলোকে উম্মায় আকৃষ্ট করার প্রয়াস পেয়েছিলেন, ইহুদি বসতিগুলোর মতো একই রকম শর্তাধীনে। তা যাই হোক, 3000 সৈন্যের দায়িত্ব দিয়ে জায়েদ এবং জাফরকে সিরীয় সীমান্তে পাঠান তিনি। এই অভিযান মোটামুটি রহস্যাবৃতই রয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্যই অজ্ঞাত রয়েছে। মনে করা হয় অগ্রসর হওয়ার সময় মুসলিমরা জানতে পারে যে প্রায় 1 লক্ষ সৈন্যসহ আশপাশে অবস্থান করছেন হেরাক্লিয়াস। কিন্তু তবুও এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল তারা। ডেড সির কাছে বর্তমানে জর্ডানের অন্তর্গত মুতা গ্রামে বাইজেন্টাইনদের একদল সৈন্যের হামলার শিকার হয় এই বাহিনী। জায়েদ এবং জাফর সহ অন্য 10 জন মুসলিম নিহত হন এবং অভিযানের সহযাত্রী খালিদ সৈন্যদল নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। এই সংবাদ শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জায়েদ ও জাফরের পরিবারের কাছে চলে যান। জাফরের স্ত্রী আসমা স্মৃতিচারণে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন তিনি তখন রুটি সেঁকছিলেন এবং পয়গম্বরের মুখের অভিব্যক্তি দেখেই অমঙ্গল আশঙ্কা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরের 2 ছেলেকে ডাকতে বলেন এবং ওদের সামনে হাঁটু গেড়ে বসে দুজনকেই গভীর আলিঙ্গনে বেঁধে কেঁদে ফেলেন। প্রচলিত আরবীয় প্রথা অনুসারে উচ্চস্বরে বিলাপ শুরু করেছিলেন আসমা। অন্য মহিলারা তার দিকে দ্রুত ছুটে গেছে। চলে যাবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বলেছিলেন পরবর্তী কয়েকদিন পরিবারের দেখাশোনা ও তাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্যে। রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে ফিরে যাচ্ছিলেন, জায়েদের ছোট মেয়ে বাড়ির ভেতর থেকে ছুটে বেরিয়ে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আমরা জানি না কেন ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন খালিদ, যেখানে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল সামান্য, কিন্তু তারা মদিনায় পৌঁছার পর তীব্র ভৎসনার শিকারে পরিণত হয়েছিলেন, যে কারণে তাদের শক্ত নিরাপত্তা প্রদান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। মাসখানেক পর প্রতিশোধ নেওয়া হয়েছিল। আমর ইবনে আল আস উত্তরাঞ্চলীয় গোত্রগুলোর ওপর আক্রমণ চালানোর জন্য আরেকটি অভিযানের নেতৃত্ব দেন। গোত্রগুলো সীমান্তে জড়ো হচ্ছিল, তবে আল আস সহজেই তাদের হটিয়ে দিতে সক্ষম হন। তবে সে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিরাট ব্যক্তিগত আনন্দের ব্যাপার ঘটেছিল। মিশরের মুকাউকিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোকড়া চুল, অপূর্ব সুন্দরী মিশরীয় দাসী মারিয়াম নামের এক কপটিক খ্রিস্টানকে পাঠিয়েছিলেন বলে বর্ণিত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপপত্নী হিসেবে গ্রহণ করেন। প্রতিদিনই তার কাছে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি বেশি সময় অতিবাহিত করতেন তার সঙ্গে। সম্ভবত হারেমের ঈর্ষাতুর পরিবেশ থেকে রেহাই পাওয়ার একটা উপায় ছিল এটা। এখানে কেউ বেমানান কিছু পায়নি।
ইসরায়েলিরা যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি গড়ে তোলার একই রকম পর্যায়ে তোরা উপপত্নী গ্রহণের বিধান দিয়েছিল। আব্রাহাম স্বয়ং হ্যাগারকে উপপত্নী হিসেবে গ্রহণ করেছিলেন এবং ইসরায়েল আরব জাতির পিতা সেই সম্পর্কজাত সন্তান ছিলেন। মারিয়ামের অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা নিশ্চয়ই তার শুভলক্ষণ বলে মনে করা হয়েছে। পরবর্তী বছর ছেলে জন্মগ্রহণ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন ইব্রাহিম। কিন্তু তার স্ত্রীরা স্বভাবতই পয়গম্বরের সন্তান ধারণকারী পরিচয়হীনার প্রতি চরমভাবে ঈর্ষান্বিত ছিলেন। আয়েশা এবং হাফসা হারেমে প্রতিবাদ ও বিদ্রোহ সংগঠিত করেছিলেন। এই বিচিত্র ব্যাপারটি বোঝা কঠিন, যা গুরুত্বপূর্ণ সংকট সৃষ্টি করে, এবং যতটা মনে হয় তার চেয়ে বেশি কিছু এতে জড়িত ছিল হয়তো। প্রচলিত বিবরণে উমরকে দায়ী করা হয়ে থাকে। নারীদের ব্যাপারে জঙ্গি মনোভাব ছিল তার। তিনি বিশ্বাস করতেন নারীদের প্রকাশ্যে বেরুনো এবং কথা বলা উচিত নয়। তিনি ভাবতেন অবিশ্বাসীদের স্ত্রীরা মদিনায় নারীদের কাছ থেকে বাজে অভ্যাস রপ্ত করছে। অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর নারীদের বেলায় অনেক বেশি কোমল ও শিথিল ছিলেন, এবং একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসত বাড়ি থেকে বিশ্রী কোলাহল শুনে আশঙ্কিত হয়ে উঠেছিলেন ওমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সম্প্রতি লুণ্ঠিত মালের ভাগ নিয়ে ঝগড়া করছিলেন, এবং উম্মার বাকি সদস্যদের চেয়ে পরিবারকে বড় অংশ দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিচ্ছিলেন। উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং ভেতরে ঢোকার অনুমতি প্রার্থনা করেন। সঙ্গে সঙ্গে নীরবতা নেমে আসে। উমর ভেতরে ঢুকে দেখতে পান পয়গম্বর হাসি সামলাতে পারছেন না। উমরের কণ্ঠস্বর শোনামাত্র মহিলারা আতঙ্কে হিজাবের আড়ালে আশ্রয় নিতে ছুটে চলে গিয়েছিলেন। গম্ভীরভাবে উমর মন্তব্য করেছিলেন যে পয়গম্বরের স্ত্রীদের স্বামীর প্রতি একই রকম শ্রদ্ধা থাকলে ভালো হতো। পর্দার আড়ালে আশ্রয় নেওয়া মহিলাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেছিলেন, আপনারাই আপনাদের শত্রু। আমাকে ভয় পান, অথচ ঈশ্বরের বার্তাবাহককে ভয় পান না। অবশ্যই স্ত্রীদের একজন জবাব দিয়েছিলেন, কারণ ঈশ্বরের বার্তাবাহকের চেয়ে আপনি অনেক রুক্ষ এবং কঠোর। উমর আগে থেকে এই ভেবে উদ্বিগ্ন ছিলেন যে তার মেয়ে হয়তো নাগালের বাইরে চলে যাচ্ছে। তিনি তাকে তার ঈর্ষা নিয়ন্ত্রণ করতে বাস্তবতাকে মেনে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। ক্লান্তির সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মারিয়ামের কাছে যাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি দেখতে পাননি। আয়েশা এবং হাফসার উস্কানিতে অন্যান্য স্ত্রী মারিয়ামকে সৎসাহে ভৎসনা করছিলেন আর পরস্পরের সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত ছিলেন। শেষ পর্যন্ত অবস্থা এমন অপ্রীতিকর হয়ে দাঁড়াল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1 মাস নিজেকে সকল স্ত্রীর কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এসব হারেম কাহিনীগুলোর সূত্রে বাকি উম্মার মাঝে বিদ্যমান একটা সমস্যা যেন অনুভূত হচ্ছিল। খায়বরের বিজয়ের পর মুসলিমরা নতুন সমৃদ্ধি ভোগ করছিল। আয়েশা বলেছেন যে খায়বরের আগে কখনো তৃপ্তির সঙ্গে খেজুর খাওয়ার কথা মনে পড়ে না তার। কিন্তু নতুন সম্পদ সমস্যা সৃষ্টি করেছিল। উৎপাদকদের কেউ কেউ পায়ের ওপর পা তুলে আয়েশ করার চিন্তাভাবনা করছিল। অন্যরা লুণ্ঠিত দ্রব্যের আরও বড় অংশ প্রাপ্তির প্রয়াস পাচ্ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারও যেন দরিদ্র জনগোষ্ঠীর প্রাপ্য বিশেষ উপহার আশা করতে শুরু করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হারেমের প্রাচুর্যের কারণে নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন। স্ত্রীদের সঙ্গে সামাজিক বিচ্ছেদের উমরের বর্ণনার সঙ্গে এ ব্যাপারটা খাপ খায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেম ত্যাগ করেছেন জানতে পেরে গোটা মুসলিম সমাজ ভীত হয়ে উঠেছিল। কারও মুখে অন্য কোনো কথা ছিল না। লোকজন মসজিদের সামনে ভিড় করে দাঁড়িয়ে শঙ্কিত দৃষ্টিতে ছোট ছাদের ঘর, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, সেদিকে দেখছিল। উমর বলেছেন, এই দৃশ্য দেখে কেউ একজন সোজা তার বাড়ির দিকে ছুটে গিয়ে এত জোরে দরজায় করাঘাত করেছিল যে তিনি ভেবেছিলেন নিশ্চয়ই উত্তরাঞ্চলীয় গোত্রগুলো নগরী আক্রমণ করেছে। ব্যাপার আরও গুরুতর, চেঁচিয়ে জানিয়েছে আগন্তুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ত্যাগ করেছেন। সামান্য অভ্যন্তরীণ সংকট ছিল না এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েগুলো ছিল সযত্নে পরিকল্পিত রাজনৈতিক মৈত্রী। আবু বকর ও উমরের বেদের তিনি ত্যাগ করলে ওদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারত। মাত্র কয়েকজন নারীর ঝগড়া বিবাদের ফলে সবকিছু অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পড়েছিল। মদিনার অভ্যন্তরীণ বিরোধও বিক্ষোভের কারণ হয়ে থাকতে পারে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের প্রভাবিত করেছিল। কিন্তু আমরা যার কিছুই জানি না। কি করা যায় দেখার জন্যে দ্রুত মসজিদে এসে হাজির হয়েছেন উমর। কিন্তু প্রথমে তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে শেষ পর্যন্ত ভেতরে ঢোকার অনুমতি পাওয়ার পর ছোট অগোছালো রুম দেখার কথা মনে আছে তার। ঘরের ভেতর 3খানা কাঁচা চামড়া ছাড়া আর কিছুই ছিল না।
চাদরবিহীন একটা ম্যাটের ওপর বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর গালে আঁশের ছাপ পড়েছিল। প্রবল স্বস্তির সঙ্গে উমর জানতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ত্যাগ করতে যাচ্ছেন না। এরপর আস্তে আস্তে মদিনায় অভিবাসী হওয়ার পর থেকে মহিলাদের সঙ্গে নিজের সমস্যার কথা শুনিয়ে পয়গম্বরের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি। মদিনায় পুরুষদের পক্ষে তাদের স্ত্রীদের সামাল দেয়া যেন কঠিনই ছিল। পয়গম্বর শেষ পর্যন্ত স্বাভাবিক হলে উমর তার পাশে মাটিতে বসে জানতে চেয়েছিলেন আল্লাহ কেন তাঁর বার্তাবাহককে বাড়তি আরাম দেননি। হাজার হোক বাইজেন্টিয়াম আর পার্সিয়ান সম্রাটগণ তো চরম প্রাচুর্যের মাঝে জীবন কাটাচ্ছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভৎসনা করে বলেছিলেন ওরা পৃথিবীতেই সকল আনন্দ ভোগ করে ফেলেছেন। বর্তমানে এই কাহিনী আমাদের কাছে একটু জটিল বৈকি। এতে রয়েছে অসংখ্য অপ্রত্যাশিত পুরুষবাদী উপাদান। এটা সম্ভবত উম্মায় গড়ে ওঠা যৌন ঈর্ষার চেয়ে অনেক বেশি বস্তুবাদিতার ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ মাস স্ত্রীদের কাছ থেকে দূরে সরে থাকেন এবং তাদেরকে বেছে নেওয়ার সুযোগ দেয়া হয়। তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত মেনে শোভন ইসলামী জীবনযাপন করতে হবে, নয়তো তাদেরকে সম্মানজনকভাবে বিচ্ছেদ দেয়া হবে। এভাবে উল্লেখ করা প্রয়োজন। সূরা আযাবের আয়াতসমূহে মারিয়াম ও নারী ঈর্ষার কোনো উল্লেখ নেই, বরং জোর দেওয়া হয়েছে বিলাস ও ইহজাগতিক বিষয়াদির প্রতি ঝোঁকের ওপর। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবনের ভোগ ও বিলাসিতা কামনা করো তবে এসো, আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই আর তোমাদেরকে ভদ্রতার সাথে বিদায় দিই। আর তোমরা যদি আল্লাহ, তার রাসূল ও পরকাল চাও তবে তোমাদের মধ্যে যারা সৎকর্ম করে আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুতি রেখেছেন। নারীগণ এই শর্ত মেনে নিয়েছিলেন এবং এই সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ উম্মায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। কোরআন তাদের বিশ্বাসীদের মাতা আখ্যা দিয়েছে এবং বিধান জারি করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর তাদের বিয়ে করা চলবে না। সেটা তিনি ভবিষ্যতের স্বামীদের প্রতি ঈর্ষান্বিত বলে নয়, বরং এ ধরনের বিয়ে উম্মাকে বিভক্তকারী বংশ ও গুপ্ত সংস্থার জন্ম দিতে পারে বলে। প্রকৃতপক্ষে সূরা আযাবের পরে কোরআন বিপরীত লিঙ্গের সম্পর্কের ব্যাপারে অধিকতর ইতিবাচক চিত্র প্রদান শুরু করে। দেখায় যে নারী পুরুষ উভয়ই এক সাম্যবাদী সমাজে পাশাপাশি থেকে ইসলামের দায়িত্ব ও সুবিধাদির অংশ নিচ্ছে। আত্মসমর্পণকারী পুরুষ ও নারী, বিশ্বাসী পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, নম্র পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, রোজা পালনকারী পুরুষ ও নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য তো আল্লাহ ক্ষমা আর মহা প্রতিদান রেখেছেন। শুনছিলেন ক্যারন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর 14 পর্ব। বইটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।